ফটোগ্রাফি, যা আমাদের চিন্তা শক্তির অনুভূতিকে মনের আয়নায় প্রকাশ করা। হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ 19শে আগস্ট। আজকের এই দিনে বিশিষ্ট চলচ্চিত্রকার এবং ফটোগ্রাফার জহির রায়হান জন্মগ্রহণ করেছিলেন। সেই উপলক্ষে আজকের এই পেন্টিংটি আঁকা। চলুন সবাই একসঙ্গে দেখে আসি। জহির রায়হান জন্মগ্রহণ করেছিলেন 19শে আগস্ট 1935 সালের ফেনী জেলায়। 1947 সালে দেশ ভাগ হলে তার সপরিবার সহ তারা চলে আসেন বাংলাদেশে। জহির রায়হান 1958 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন এবং প্রথম জীবনে তিনি পত্রিকায় কাজ শুরু করেন। উনিশশো 1961 সালে তিনি রূপালী জগতে পরিচালক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন। তারই নির্মিত প্রথম চলচ্চিত্র কখনো আসেনি এর মাধ্যমে। জহির রায়হান ছিলেন অনন্য প্রতিভার অধিকারী। তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, গল্পকার, চলচ্চিত্র পরিচালক এবং ফটোগ্রাফার। প্রথম বাংলাদেশী হিসেবে এবং প্রথম বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে তিনি ছিলেন প্রথম বাংলা ফটোগ্রাফার। আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস। সেই উপলক্ষে জহির রায়হানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। 52 এর ভাষা আন্দোলনে জহির রায়হান নিজে সক্রিয়ভাবে সংযুক্ত ছিল। চলুন তাহলে এবার আমরা জহির রায়হানের সাহিত্যকর্ম নিয়ে একটু আলোচনা করে আসি। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে ছিল শেষ বিকেলের মেয়ে, আরেক ফাল্গুন, বরফ গোলা নদী, হাজার বছর ধরে প্রভৃতি। গল্প সংগ্রহের মধ্যে ছিল সূর্যগ্রহণ, সোনার হরিণ, সময়ের প্রয়োজন, বাধা ইত্যাদি। তার নির্মিত বিশেষ কিছু চলচ্চিত্রের মধ্যে এবার আমরা নামগুলো জেনে আসব। জানো হুয়া, সাভেরা, এদেশ তোমার আমার, নবরণ উল্লেখযোগ্য। তার এই কীর্তিমান জীবনে তিনি অনেক সম্মান এবং অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। চলুন এবার আমরা সেগুলো সম্পর্কে একটু জেনে আসব। 1964 সালে আজমতি সাহিত্য পুরস্কার পান তিনি তার হাজার বছর ধরে উপন্যাসের জন্য বাংলা শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে, এবং 1965 সালে বাংলা সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে পুরস্কার পান। তাছাড়াও তিনি 1977 সালে মরণোত্তর 21 পদক লাভ করেন। ব্যক্তিগত জীবনে জহির রায়হান দুইজন নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একজন ছিলেন সুমিতা এবং অন্যজন ছিলেন সুচন্দা। তারা দুইজনই ছিলেন সেই সময়কার বিখ্যাত চলচ্চিত্রেও অভিনেত্রী। জহির রায়হানের কর্মযোগ্য আমার এই ছোট্ট পেন্টিং ভিডিওতে বলে শেষ করা যাবে না। শ্রদ্ধাভরে স্মরণ করি মহান এই মানুষটিকে। জহির রায়হানের মৃত্যু ছিল রহস্যজনক। 1972 সালের 30শে জানুয়ারির পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আপনাদেরকেই বলছি, চলুন সেই অনুভূতিগুলোকে প্রকাশ করি ফটোগ্রাফির মাধ্যমে অথবা ভিডিওগ্রাফির মাধ্যমে। কেমন লেগেছে আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সেটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ভালো থাকুন সবাই, টাটা।